নমস্কার, আমি স্নেহা চট্টরাজ। আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। Every action has its equal and opposite reaction. আঘাত দিলেই প্রত্যাঘাত পেতেই হবে। এটা বিজ্ঞানের শিক্ষা, বাস্তবে শিক্ষা। এটা একটা পাথরের গায়ে যত যত জোরে আমি আঘাত করলাম, পাথর তত জোরেই সে আঘাতকে আমাকে ফিরিয়ে দিল। দুটো ঠোকাঠুকি করলাম, একই আঘাত আবার আমাকে ফিরিয়ে দিল। এটি একটি ধর্ম। কিন্তু সৃষ্টিতে কত না এরকম ধর্ম আছে, নামমাত্রই সেটা ধর্ম। মন, বুদ্ধি, বিবেক, চৈতন্য সবাই খুব সূক্ষ্ম, অদৃশ্য রূপ সেটা। তাই সে মন রূপে সূক্ষ্মাতি সূক্ষ্ম যদি কত আঘাত দেওয়া যায়, তা প্রত্যাঘাত হয়ে আবার সেই ফিরেই আসবে, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়েই আমাদের কাছে। আমরা দেখি জলে ঢিল ফেললে তরঙ্গ সৃষ্টি হয়, দেখি তো? হ্যাঁ, আমরা দেখি সেটা চারিদিকে ছড়িয়ে যায়, আবার তা গুটিয়ে আসে সেই জলবিন্দুতেই, সেখানে থেকে যেটা সৃষ্টি হয়েছে, তাই না? আমাদের কর্মের ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটে। বাস্তবে যে কর্মই আমরা করি না কেন, তার ফল আমাদেরই পেতে হবে। যে ফল আনন্দদায়ক হতে পারে, আবার নিরানন্দও হতে পারে, সে সব দুটো ফলেই আমাদেরকেই ভোগ করতে হবে। সে ফল যাই হোক, সেটা আমাদের জন্যই। তেমনি মনুষ্য বা জীবজন্তুরা মনে আঘাত দেওয়া বা আনন্দ উদ্বেগ করাও এক জাতীয় কর্ম, এবং সেই কর্মের ফলেই অবধারিত। তফাৎ এই বাস্তব কর্মের ফলের সঙ্গে ইন্দ্রিয়গ্রাহ্য রূপে পেয়ে থাকি আমরা। আর মনোজগতের কর্মের ফল আমরা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম আকারে প্রতিফলিত হয় আমাদের মনের ভেতরেই, অথচ তা অব্যর্থ। আমাদের মনে জগতের কর্মের ফল প্রতিফলনের মাধ্যমে আমাদের ভাষায় আমাদের কর্মফল যা আখ্যা দিয়ে থাকি আমরা, কর্মফল হিসেবে যেটা আমরা আখ্যা দিয়ে থাকি, সেটা আগুনে হাত দিলে জ্বালা অনুভব করি, জলে হাত দিলে হিমের পরশ পাই। আমাদের কর্মের বৈপরীত্য এমনই ফলেই বৈপরীত্য ঘটায়। কর্মফল যদি থাকে, তাহলে সৎকর্ম করেও মানুষ দুর্ভোগ করার, অসৎ করেও অসৎ কর্ম করেও সুখে থাকে। কেন? আগেই বলা হয়েছে, স্থল কর্মের ফলে অধিকাংশ ক্ষেত্রেই সাথে সাথে আমরা পেয়ে থাকি, কিন্তু সূক্ষ্ম অদৃশ্য কর্মের ফল অনুভবযোগ্য নয়। বক্ষে বক্ষে ফল ঝুলছে, বৃক্ষে ফল ঝুলছে। আমার খাবার ইচ্ছা জাগলো, সঙ্গে সঙ্গে পেড়ে খেলাম, অর্থাৎ হাতে হাতে ফল পেয়ে গেলাম। কিন্তু ওই ফলের বীজটি মাটিতে পুঁতে যদি সেই ফলকে সাথে সাথে আশা করি, তাহলে পাবো কি? না। তাকে পেতে গেলে অনেকদিন সময় লাগবে। তাদের মধ্যে প্রধানতম অবস্থা হলো কাল বা সময়। আমরা জানি সৃষ্টি ছাড়া, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যোগ বিয়োগের হিসেবের ওপর ক্রিয়াশীল। সৎকর্ম বা মঙ্গলজনক কর্মের ফল ভোগ করছি এখন পরপর হিসেবে, পূর্বে হিসেবে জানি। এই ভোগের কাল ধরা যাক 10 বছর। এই 10 বছরের মধ্যে আমি যত অসৎ কর্ম করি না কেন, পূর্বের
মানে পূর্বের হিসেব তার দ্বারা সহজে লঙ্ঘন করা যাবে না। লঙ্ঘন করতে হলে অসৎ কর্মের মাত্রা এত অধিক হতে হবে যাতে আগের মঙ্গলজনক ফলকে যোগ বিয়োগ হিসেবে টপকানো যায়। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্যরা আমরা দেখব একদল লোক অসৎ করলো, মানে অসৎ কর্ম করলো, তারা মোটামুটি জীবনযাপন করছে। কর্মফল খণ্ডানোর সহজতম উপায় কি? যোগ বিয়োগের গাণিতিক নিয়মে কালচক্রের ঘরে ঝুলছে। এই অঙ্কের নিখুঁত হিসেবে জোয়ার ভাটা, অমাবস্যা পূর্ণিমা, দিন রাত্রির অন্যতম উদাহরণ এগুলো। ভাটার বিয়োগের ফলকে পূরণের জন্যই জোয়ারের ফলকে আসে, কিন্তু ভাটার বেগ যতখানি তার থেকে অত্যাধিক বিপরীত বেগ যদি কোনো কারণে সৃষ্টি হয়, তাহলে ভাটার কাল শেষ হওয়ার আগেই জোয়ারের বান চলে আসে, বান ডাকে। তেমনি আমাদের প্রতিদিনের কর্মের যোগ বিয়োগের খেলায় আমরা নিজেদেরকে মত্ত করে রেখেছি। কেননা এখানকার কোনো কর্মবন্ধনেই তখন আর আমাদের আটকানোর কারোর অধিকার নেই। প্রকৃতির স্বচ্ছ স্বাভাবিক গতিতেই স্তব্ধ করা উচিত নয়। হ্যাঁ, প্রকৃতি তার স্বচ্ছ স্বাভাবিক গতিতেই বয়ে যায়। সৃষ্টি আজ পর্যন্ত সেটাই হয়ে আসছে। এর ব্যতিক্রম যদি কোথাও ঘটায়, প্রকৃতি মার সেখানেই আসতে বাধ্য হবে। এই পরম সত্যকে মান্যতা না দিলে আমাদের উপায় নেই। প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম, পাহাড় পর্বতে, জল নদী নালায়, পথ বেয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি পরবর্তী ভিডিও খুব জলদি নিয়ে আসবো। রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম।